হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত স্বজন সকলকে জানাই প্রণাম। আজকে নিত্যং ভাগবত সেবায় ভাগবত আসর উপস্থিত এসে সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে ভাগবতমের ২৭তম পর্ব। এই ২৭তম পর্বতে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ ৪র্থ অধ্যায় ১ নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি। হরে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্যঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তো জগতিত যদুর নাভিস্ততা পঞ্চমে ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানো কণ্ঠস্থরাজ নবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লং একাদশ যশ ললাটপটং শিরায়পি তু দ্বাদশ ভবতি তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সহিত অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ পদায়িনী কলকলমশনাশায় জানবপতয়ে নমঃ। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি।
তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ভাগবতম আসরে উপস্থিত ভক্তবৃন্দ সকলকে জানাই প্রণাম। বিন্দুদে আমার দিদি যুক্ত হয়েছেন সেবা নিতে। দাস হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রনি প্রভু হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে ২৭তম পর্ব। ২৭তম পর্বতে প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় শেষ হয়েছে। আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব। শ্লোক ১ ব্যাস উবাচ। শ্লোক শব্দার্থ। শ্লোক ব্যাস উবাচ ইতি ভুবানম সংস্তুত মুনিনাম দীর্ঘ সক্রীণাম বুদ্ধ কুলপতি সুতম বহুরিচ শৌনক অব্রবীত। ব্যাস শিলা ব্যাসদেব উবাচ বললেন, ইতি এভাবে, ভুবারম বলে, সংস্তুত অভিনন্দন জানাই, মুনিনাম মুনিদের, দীর্ঘকালব্যাপী, সক্রীণাম যারা যজ্ঞ অনুষ্ঠানে রত ছিলেন, বিদ্য প্রবীণ, কুলপতি স্বভাব প্রধান, সুতম শিলা সুত গোস্বামীকে, বহুরিচ বিদ্বান, শৌনক নাম অব্রবীত বললেন। অনুবাদ। সুত গোস্বামীকে এভাবে বলতে শুনে সে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানরত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। সুত গোস্বামীকে এভাবে বলতে শুনে দীর্ঘকালব্যাপী যজ্ঞ। শিবরা মহাজন বোধে হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানরত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্য সৈনক মুনি তাকে অভিনন্দন জানাইয়ে বললেন। কি বললেন তাৎপর্যতে আমরা শুনব। নৈমিষারণ্য ঋষিরা সুত গোস্বামীকে কি জানাচ্ছে? অভিনন্দন জানাচ্ছে। কেন? ভাগবত আসরে যে মহারাজারা ভাগবত পাঠ করতে বসে তাদেরকে দ্বারাই অভিনন্দন জানাতে হয়, মানে ভাগবত আসনে বা সভাতে। তো এখন ঋষিরা কি করছে? অভিনন্দন জানাচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই, যিনি নেতৃস্থানীয় এবং প্রবীণ, তিনি তাকে অভিনন্দন জানান। বড় ষোল সবাইকে অভিনন্দন জানানো হয়। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হবে এবং তিনি মহান পণ্ডিত হতে হবে। শীঘ্র মহাজন হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ, দাদাকে হরে কৃষ্ণ দেবেন। তো শিলা সুত গোস্বামী যখন শিলা শুকদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবতম যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন সৈনক ঋষি উঠে দাঁড়াইয়ে তাকে অভিনন্দন জানালেন। সুত গোস্বামী হস্তিনাপুরে গঙ্গা তটে যখন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী ভাগবত কথা শ্রবণ করাচ্ছে, তখন পাশে সুত গোস্বামীর দ্বারাই সব শ্রবণ করছে। এখন শ্রবণ করে নৈমিষারণ্য ৮৮,০০০ ঋষিদের কাছে কি করতেছে? পুনরাবৃত্তি করতেছে। যা শুনছে সব ওখানে কি করতেছে? পুনরাবৃত্তি করতেছে। তাই শৌনক ঋষি উঠে দাঁড়াইয়ে তাকে অভিনন্দন জানালেন। কাকে? সুত গোস্বামীকে। ব্যক্তিগত উপলব্ধি অর্থ এই নয় যে
পূর্বতম আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করা, গদ্যভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতম আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সে বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারে। বক্তাকে সব বিষয়ে আত্মাতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে হবে, তার পর্যায়ে ভাগবত আসরে উপস্থাপন করতে পারবে। মণি দত্ত। হরে কৃষ্ণ মাতাজি। ভাগবতম আসরে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে বিষয়ে মূল উদ্দেশ্য অবশ্যই অব্যবহৃত থাকে, তার কোনো রকম অসৎ আর অর্থ কখনো উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহসা এবং উৎসাহ ব্যঞ্জকভাবে উপস্থাপন করা উচিত। তাকে বলা হয় উপলব্ধ জ্ঞান। তাকে কি বলা হয়? উপলব্ধ জ্ঞান। সে সবাই প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা শিল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাদিতম এবং যথামহি শব্দ দুইটি শ্রবণ করা তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন যে সমস্ত মানুষ পূর্বতম আচার্যদের প্রতিনিধিত্ব করে না। পণ্ডিতদের পক্ষে কখনো তাদের কথা শোনা উচিত নয়। এ সবাই সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবতম আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ে ছিলেন আদর্শবাদী। এটা কি বুঝাচ্ছে? প্রথম ভাগবতম কথা কোথায় এসেছিল? হস্তিনাপুরে গঙ্গার তটে। কাকে শুনেছিল? কে কাকে শুনেছিল? অনেক প্রশ্ন বের হচ্ছে। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী ভাগবত কথা শুনেছিলেন বা শ্রবণ করেছিলেন। তারপর ওখান থেকে সুত গোস্বামী শ্রবণ করে এখন পুনরাবৃত্তি করতেছে কোথায়? নৈমিষারণ্যে 88,000 ঋষিদের সামনে তা কি দিচ্ছে? বক্তব্য দিচ্ছে বা শ্রবণ করাচ্ছে ভাগবত কথা। তাই সৈনিক ঋষিরা প্রশংসা করতেছে এবং অভিনন্দন জানাচ্ছে, সম্মান করতেছে এবং কথা উনি যে স্বয়ং ভাগবতের কথা বলবে তারা শ্রবণ করার জন্য উৎসাহিত হয়েছে। কখন শুনবো তাদের উৎসাহিত হয়েছে। সেজন্য তারা আত্মার খাদ্য দিচ্ছে। তাই আত্মা তাদেরকে কি করতেছে? ছটফট করতেছে ভাগবত কথা শ্রবণ করার জন্য। আমরা খিদে লাগলে ছটফট করি না খাওয়ার জন্য? তদ্রূপ ঋষিরা কি করতেছে? ভাগবত কথা শ্রবণ করার জন্য ছটফট করতেছে। তাদের আত্মার খাদ্য তারা হচ্ছে যে মহান ভাগবতম। তারপরও জগতের মঙ্গলের জন্য প্রশ্নগুলো কেন করে? জগতের মঙ্গলের জন্য। আচ্ছা না মরি। হরে কৃষ্ণ। শিল্পী রানী দে। হরে কৃষ্ণ। শিল্পী 2 দিন দেখিনি। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবতম আলোচনা ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ে ছিলেন আদর্শবাদী। দুজন কি ছিলেন? দুই পক্ষ। এটা দিয়ে আমাদেরকে প্রভাত বুঝাচ্ছে বক্তা শ্রোতা উভয়ে ফলদায়ক। এখানে বলতেছে যে পাঠ করবে, যে শ্রবণ করবে উভয়ে আদর্শবাদী। সেটি ভাগবত পাঠ মান হওয়ার উচিত যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সে পরিবেশ যদি সৃষ্টি না করা হয় তাহলে শ্রোতা এবং বক্তা উভয় ক্ষেত্রে ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। বলতেছে যে শিল্পী হরে কৃষ্ণ প্রণাম বলতেছে যে ভাগবতম পাঠ করার শ্রদ্ধার সহিত পাঠ করতে হবে, একাগ্র চিত্তে পাঠ করতে হবে, একান্তভাবে। আর যারা শ্রবণ করবেন তা একাগ্র চিত্তে শ্রবণ করতে হবে শ্রদ্ধার সহিত। এটাই বুঝাচ্ছে। নাই বিদেশ সময়ে কেবলম। ঠিক আছে। হরে কৃষ্ণ। এখন প্রথম স্কন্ধ 2য় অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব 1 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করছি। এখানে আমরা
কি পেলাম, বক্তাকে যিনি পাঠ করবেন তাকে কি করতে হবে, ভাগবত আসরে আসলে দাঁড়াইয়ে অভিনন্দন জানাতে হবে, সম্মান করতে হবে এবং ওনার গুণমহিমা প্রচার করতে হবে। ঠিক আছে, এই শিক্ষাটা এখান থেকে পেলাম। শশী জগৎ মাতা, হরে কৃষ্ণ। রত্না সেন, আমার তালতো বোন 4-5 দিন আগে দেখলাম, কোথায় চলে গেল আমি চিন্তা করি মাঝে মাঝে। আমার দিদিকে দেখলাম, ক্লাসে আসে একটু আশীর্বাদ পাবো, কোথায় হারিয়ে গেছে, আজকে আবার যুক্ত হয়েছে। হরে কৃষ্ণ দিদি, আপনাকে রত্না দিকে বলতেছি হরে কৃষ্ণ। শশী জগন্মাতা বিয়াইন, হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ। তো প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায় 1 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হয়েছে। ওখানে আমরা কি পেলাম, বক্তা শ্রোতা, বক্তাকে কিভাবে অভিনন্দন জানাতে হবে, কিভাবে প্রশংসা করতে হবে এবং শ্রোতারা ভাগবত কথা শোনার জন্য কত উৎসাহী এবং তাদের উৎকণ্ঠা কত, কখন শ্রবণ করব এটাতে আছে তারা। তো এটা গেলে 1 নম্বর শ্লোক। এখন 2 নম্বর শ্লোক পাঠ করার চেষ্টা করছি, আপনাদের কৃপা আশীর্বাদ নিই। তো আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে 2 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। সৈনক উবাচ, এখন সৈনক ঋষিরা বলেন, তপ্ত প্রেমা দেবী দাসী, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। সৈনক উবাচ, 2 নম্বর শ্লোক। সৈনক উবাচ, এখন সৈনক ঋষিরা বলতেছে কাকে, নৈমিষারণ্যে যে ভাগবতম পাঠ হচ্ছে সুত গোস্বামীকে সৈনক ঋষি বলতেছে। সৈনক উবাচ মানে সৈনক ঋষি কি বলতেছে শ্রবণ করুন। সৈনক উবাচ, সুত সুত মহাবাহ বত্ন বত্তাম বর কথাম ভাগবতম পুণ্যম যত আহ ভগবান সুকম। সনক ঋষি উবাচ বললেন, সুত এ সুত গোস্বামী মহাভাগ্যবান, বদ দয়া করে বলুন, ন আমাদের, বদতাম যারা বলতে পারে, বর শ্রদ্ধাজ্ঞ, কথাম বাণী, ভাগবতীম শ্রীমদ্ ভাগবতের, পুণ্যম পুণ্য, যত যা, আহ বললেন ভগবান অত্যন্ত বীর্যবান, শুকদেব গোস্বামী। অনুবাদ, সৈনক ঋষি বললেন, এই সুত গোস্বামী যারা আবৃত্ত করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধাজ্ঞ। এই প্রশংসা করতেছে কে, শ্রোতা কারা, সৈনক ঋষিরা। সৈনক ঋষি বক্তাকে যে পাঠ করে পাঠককে প্রশংসা করতেছে, সুত গোস্বামীর প্রশংসা করতেছে। তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধাজ্ঞ। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহিষী শিলা শুকদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। আসসালাম, হরে হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম নেবেন। প্রণাম, তোমাকেও হরে কৃষ্ণ দিলাম। তো কি বলতেছে সৈনক ঋষিরা, সুত গোস্বামী আপনি যে পূর্বে শুকদেব গোস্বামী থেকে ভাগবত কথা শ্রবণ করছেন তা দয়া করে আমাদের কাছে বলুন, এটাই বলতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এখানে সৈনক ঋষি শিলা সুত গোস্বামীকে 2বার নাম ধরে সম্বোধন করেছিলেন। 2বার নাম ধরে কেন সম্বোধন করছে, মানে আমরা কাকে মাকে বেশি ভালোবাসি না, তো কোনো কিছু দরকার হলে বা খেতে হলে কি বলি, মা 2বার ডাকি না, মানে তখন মজবুরি বা কিছু লাগবে বা কোনো জিনিস কিনে দেওয়ার জন্য, কোনো জায়গায় যাওয়ার জন্য মা চলো না 2বার বলি। এবং কৃষ্ণ অর্জুনকে অনেক শ্লোকে 2বার করে সম্বোধন করছে, মানে বেশি গভীরতম ভালোবাসা দেখাচ্ছে। এখন সৈনক ঋষিরা
সুত গোস্বামীকে দুইবার সুত সুত বলে ডাকছে, মানে গভীর ভালোবাসাটা দেখাচ্ছে ওনাদেরকে গভীর ভালোবাসা। আমরা তোমাকে গভীর ভালোবাসি। কেন? তুমি স্বয়ং ভাগবত, তুমি ভাগবত কথা শ্রবণ করাচ্ছ, তাই তোমাকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা। যিনি ভাগবত পাঠ করতেছে, উনি ভাগবত কথা শ্রবণ করাচ্ছে, উনি স্বয়ং ভাগবত, উনি ভাগবতকে পুরো হৃদয়ঙ্গম করছে। তাই ওনাকে কি করতেছে? ভগবানের মতো ওনাকে সম্মান করলে ভগবানকে সম্মান করা যাচ্ছে। কেন কি? উনি ভাগবত কথা প্রচার করতেছে, তার কারণে। সেজন্য বলছে যে এই সুত সুত দুইবার ডাকছে। আমরা যাকে বেশি ভালোবাসি দুইবার বলি, ঠিক আছে? তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এখানে সৈনিক ঋষি শিলা সুত গোস্বামীকে দুইবার সম্বোধন করে, ওইটা তো পড়ে গেছে। কেননা তিনি সেই সভায় সমস্ত সদস্য ছিল শুকদেব গোস্বামী মুখ নিশ্চিত শ্রীমদ্ ভাগবত শোনার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন এবং তাই তিনি অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। তাই যখন এই কথা দুইবার করে ডাকছে বা সম্বোধন করতেছে, প্রশংসা করতে, তো কিঞ্চিত খুশি আনন্দিত হয়েছিলেন। কারণ শুকদেব গোস্বামীর কাছ থেকে মুখনিশ্চিত শ্রীমদ্ ভাগবতম শোনাবার জন্য তিনি অত্যন্ত উৎসুক ছিলেন। শুনে এবং কাকে প্রচার করবে এটা মানে জ্বালাতন হচ্ছে। তাই কি পেল? 88,000 মুনি ঋষিদেরকে পেল কোথায়? নৈমিষারণ্য। এই ভাগবত কথাগুলা শোনাচ্ছে কাদেরকে? মুনি ঋষিদেরকে। এখন সৈনিক ঋষি প্রশংসা করতেছে। সুত গোস্বামী ব্যাস আসনে বসছে আর এগুলা বলি প্রশংসা করতেছে। তারপর সুত গোস্বামী শুরু করবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। ভগবান সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা এবং জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছেন তথাকথিত মায়াবাদী পণ্ডিত, যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না। এ ধরনের আর পেশাদারী ভাগবত পাঠকে সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলা ভ্রান্ত ব্যাখ্যা করে। দেখেন, শিলা প্রভুপাদ বারবার নিষেধ করছে একলাভে দশম স্কন্ধে না পৌঁছার জন্য। কেন কি? এই যে আমরা প্রথম থেকে গভীর তত্ত্ব বুঝি আসতেছি, যদি আমরা ডাইরেক্ট দশম স্কন্ধে পৌঁছি তাহলে আমরা কি বুঝতে পারবো না। এখন আমরা প্রত্যেক শব্দতে বুঝে যাচ্ছি, আমরা আঙ্গুল দিয়ে দিয়ে প্রত্যেক শব্দ পড়ে যাচ্ছি, বুঝে যাচ্ছি। তাই এভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের কী হবে? হৃদয়ের কলুষতা দূরীভূত হবে এবং ভগবানের এগুলা কেন করতেছি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের সন্তুষ্টি বিধানের জন্য। আমরা এই আপনারা কাজের মধ্যে হইলো টাইম দিয়ে শুনতেছেন, একজনও যদি শুনে এতে আমার জীবন ধন্য। এবং আমারও কষ্ট তো হচ্ছে, তারও কষ্ট মনে করতেছি না, আমার আজকেও খারাপ লাগতেছে, তারপরও বলতেছি না নিত্যং ভাগবত সেবাই। এই সুখ দুঃখ কষ্ট রোগ শোক এগুলো থাকবে, এর ভিতরে আমাদের কি করতে হবে? ভক্তি চালিয়ে যেতে হবে, সেবা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা অসুখ লাগলো খানা না খাই আছি, এটা দেহকে রক্ষা করার জন্য আমরা খাচ্ছি না, তো আত্মার খাদ্য না দিলে কিভাবে শান্তি পাবো? সেজন্য বলছি না, খারাপ লাগুক তারপরও করবো, যতটুকু পারি। 1 শ্লোক করতে পারলো ধন্য। এখন দুই শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হচ্ছে, জানি না আর কতটুকু করতে পারি, ঠিক আছে? হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের 2 রকম পাঠকের ভাগবত পাঠের অযোগ্য, যারা শিলা শুকদেব গোস্বামীর প্রদত্ত ব্যাখ্যা আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত, এবং যারা শিলা শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধি শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারা কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। কাদের কথা বলছে?
যারা সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে বা প্রতিনিধি শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে প্রস্তুত, আমরা যদি গুরু পরম্পরার দ্বারায় বা প্রথম থেকে আমরা এভাবে প্রত্যেক শব্দ বুঝে আসি, পড়ে আসি, তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান হবে, গুরু মহারাজের সন্তুষ্টি বিধান হবে এবং তাহলে ভাগবতের বাণী প্রচার করার প্রস্তুতি নিতে পারি যদি আমরা এইভাবে শব্দ দড়ি পড়ি। ঠিক আছে, শিলা সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধি শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার প্রস্তুতি, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। তাহলে আমরা প্রত্যেক শ্লোক অনুবাদ তাৎপর্য যদি শ্রদ্ধার সহিত পাঠ করি তাহলে আমরা উপযুক্ত হব। মানুষের 3টি গুণ থাকার দরকার, কি? শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। তো এই যোগ্যতা অর্জন না করলে আমরা ব্যাস আসনে বসতে পারবো, ভাগবতম ক্লাস দিতে পারবো। ভগবানের গুণমহিমা, ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা সব কিছু জানতে হবে। যদি সব কিছু জানে তারপর আমরা ভাগবতম ক্লাসের উপযুক্ত হব, নয়তো না। কারণ এখানে অনেক প্রশ্ন আছে, পুঙ্খানুপুঙ্খানু বুঝতে হবে, শব্দ বুঝতে হবে। আমরা 3 অধ্যায় পর্যন্ত শব্দ পড়ে আসছি, বুঝে আসছি। এখন আমরা শব্দ বোঝার চেষ্টা করতেছি। এটা আপনাদের আশীর্বাদ। শিমুল বসা করে কৃষ্ণ। তো এখন আমাদের প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায় 2টা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হয়েছে। এখন আমরা 3য় নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। যারা সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাথে নাই পরবর্তীতে শ্রবণ করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ শ্রবণ করেন বা শেয়ার করেন বা অন্যদেরকে শ্রবণ করান, এতে আপনাদের প্রচার, এতে আপনার ভগবানের সন্তুষ্টি বিধান হবে, গুরু মহারাজের সন্তুষ্টি বিধান হবে এবং নিজেরও সন্তুষ্টি বিধান হবে। হরে কৃষ্ণ। শ্লোক 3। কস্মিন যুগে পবত্তা ইয়ম স্থানে বা কেন এতনা কুত সঞ্চোদিত কৃষ্ণ কীতবান সংহিত মুনিহ। অনুবাদ: কোন সময় এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কোন বা গ্রহণ করা হয়েছিল। মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথায় থেকে শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন। কথাগুলো কারা বলতেছে? ঋষিরা, সৈনিক ঋষিরা সুতদেব গোস্বামীকে প্রশ্ন করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। যেহেতু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শিলা ব্যাসদেবের বিশেষ দান, ভাগবতম হচ্ছে ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী সৌনক ঋষি সে সম্বন্ধে প্রশ্ন করেছেন। দেখছেন, সৈনিক ঋষি প্রশ্ন করতেছে কার কাছে? সুত গোস্বামী। তারা জানতেন যে অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বোধগম্য করার জন্য শিলা ব্যাসদেব ইতিমধ্যে বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সে সবের অতীত, কেননা কোনো রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পূর্ণ ও প্রাসঙ্গিক। এই প্রশ্নগুলো হচ্ছে যে অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পূর্ণ এবং প্রাসঙ্গিক। এই প্রশ্নগুলো কেন করতেছে? জীবের মঙ্গলের জন্য। এটা তো একদম ছোট। তো সেজন্য সৈনিক ঋষিরা প্রশ্ন করে যাচ্ছে, এখনো উত্তর শুরু হয়নি। তো শ্লোক 7। তস্য পুত্র মহাযোগী সমধিক নিবিকল্প একান্ত মহি উন্নিদ্র গুড় মূঢ় ইব ইয়তে। তস্য তার পুত্র মহাযোগী মহান ভক্ত সমধিক সমদষ্টা
গুড় অপ্রকাশিক মূর মূর ইব ইহতে অনুবাদ। তার ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী। তার নাম চিত্ত ছিল সর্বদাই পরমাত্মা সাধনের একাগ্র। তিনি সব রকম জড়জাগৃতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোকের মতো মনে হতো। কার কথা বলতেছে? এটা শুকদেব গোস্বামীর কথা বলা হচ্ছে। ব্যাসদেবের পুত্র এক মহান ভক্ত, শুকদেব গোস্বামীর কথা বলা আছে। তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শিলা শুকদেব গোস্বামী ছিলেন মহাপুরুষ, মুক্ত পুরুষ, এবং তাই তিনি সর্বদাই সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ না হয়ে পড়েন। তিনি কি থাকতেন? সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে না পড়েন। ভগবদ্গীতায় এভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় কি করা হয়েছে? সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। মুক্ত জীব এবং বদ্ধ জীব কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীব এবং বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীবেরা সর্বদাই পারমাত্মিক উদ্দেশ্য সাধনে প্রগতিশীল পথে যুক্ত থাকেন। কারা? মুক্ত জীবেরা সর্বদাই পারমাত্মিক পথে কি থাকেন? সুমন বসাক। হরে কৃষ্ণ। সবাইকে হরে কৃষ্ণ। তারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং ভাগবত কথা শ্রবণ করার জন্য। এখানে বলা হয়েছে বদ্ধ জীবের যখন পারমাত্মিক কার্যকলাপের স্বপ্ন দেখে মুক্ত জীবেরা তখন পূর্ণরূপে জাগ্রত। তেমনি মুক্ত জীবের কাছে বদ্ধ জীবের কার্যকলাপ স্বপ্নের মতো। কেন কি? তেমনি মুক্ত জীবের কাছে বদ্ধ জীবের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবেদের মধ্যে আপাত দৃষ্টিতে এক স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। মুক্ত পুরুষ এবং বদ্ধ পুরুষ দুজনের কার্যকলাপ কী হবে? ভিন্ন। বদ্ধ জীবেরা চিত্তবৃত্তি সর্বদাই ইন্দ্রিয় সুখভোগে চিন্তায় মগ্ন। পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পরমাত্মা সাধনে তৎপর। মুক্ত জীবেরা সবসময় কি করে? ভগবানের চিন্তায় মগ্ন। আর বদ্ধ জীবেরা কি করে? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত। এটাই বুঝাচ্ছে। বদ্ধ জীবেরা সর্বদাই জড় বিষয়ের আসক্ত, আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। পার্থক্যটা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা আছে। এখন 4টা শ্লোক শেষ হয়েছে, 5 নম্বর শ্লোক পরে শেষ দিব। 5 নম্বর শ্লোকে বিশ্লেষণটা বাপ বেটার ব্যাসদেব আর ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর মধ্যে পার্থক্যটা দেখাবে। শ্রবণ করেন। প্রশ্ন তো অনেক আছে। প্রত্যেক শ্লোকের অনুবাদে তাৎপর্যতে প্রশ্ন আছে। যখন আবার মাতাজিদেরকে লাইভে অনলাইনে ক্লাস দিব, তখন আবার পুঙ্খানুপুঙ্খভাবে শব্দ বুঝে দিব এবং প্রশ্নগুলো আবার লেখাবো। মধুময় চিত্রা দেবী দাসী। মাধু, তোমাকে দেখি তো অনেক আনন্দ লাগতেছে। আমি তো 2-3 দিন তোমাকে দেখি নাই, যাই মনে করছি মাধু কোথায় গেল, কি হলো। মেসেজ দিচ্ছিলাম, চেক করে দেখিও। ঠিক আছে মাধু, তোমাকে দেখে অনেক আনন্দিত লাগতেছে, মনটা বড় হয়ে গেছে। তোমাকে 3 দিন না দেখি মন ছোট হয়ে গেছিল। মনে হয় কাটুয়াতে আসো এখন। মঞ্জুশ্রী দেবী দাসী সুমা। হরে কৃষ্ণ মাতাজি, যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টায় ভাগবতম ক্লাস দিই, শুধু সপ্তাহে 1 দিন। মঙ্গলবারে দিই না। মঙ্গলবারে 8:30 থেকে মাতাজিদের অনলাইনে ক্লাস করাই, তাই তো সেজন্য 1 দিন গ্যাপ রাখছি। সপ্তাহে 6 দিন ক্লাস চলে, আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে। আর শেয়ার করলে আপনাদের
এটাও প্রসাদ, যদি একজনও শ্রবণ করে এতে আপনার মঙ্গল। বক্তা শ্রোতা উভয়ের কি হয়, সমান ফল পায়। হরে কৃষ্ণ। এখন আমরা 5 নম্বর শ্লোকে বদ্ধজীব এবং মুক্তজীব এই দুইজনে কি পাওয়া যাবে, ভিন্ন, দুইজনের ভিন্ন এবং পরবর্তী শ্লোকেতে বিশ্লেষণ করা হয়েছে। পার্থক্যটা এই শ্লোকের বিশ্লেষণ করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, এটা পরে শেষ দিব। ঠিক আছে। শ্লোক 5। দষ্টা অনুজায়ন্তম ঋষিমাত্মাজম অপি অনগম দেব্য ইয়া পরিদদু ন সুতস্য চিত্তম তদ্বীক্ষ পিচ্ছতি মুনযদুগতবস্তি স্ত্রীপুত্র বিদানত সুতস্য বিভক্ত দৃষ্টেহ। দৃষ্টা দর্শন করে, অনুসূয়ন্তম অনুসরণ করে, ঋষি আত্মাজম তার পুত্র, অপি তা সত্ত্বে অনগম নগ্ন নয়, দেব্য সুন্দরী মহিলা, ইয়া লজ্জাবশত পরিদদু বস্ত্র পরিধান করেছিলেন, না সুতস্য পুত্রের চিত্তম বিস্মিত হয়ে, তদ্বীক্ষ না দেখে পিচ্ছিতে জিজ্ঞাসা করেছিলেন। মহামুনি ব্যাসদেবকে জগদ উত্তর দিয়েছিলেন, তব আপনার অস্থির হয়েছে স্ত্রীপুত্র, স্ত্রী এবং পুরুষ বিদা পার্থক্য না তো, কিন্তু সুতস্য পুত্রের বিভক্তি পবিত্র, দৃষ্টি সম্পন্ন। অনুবাদ। শিলা ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করেছিলেন তখন নগ্ন অবস্থায় স্নানরত সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেনি। আবার হঠাৎ করে এই কথাটা নিয়ে আসছে ব্যাসদেবে, কারণ শুকদেব গোস্বামী যখন যেটা মনে পড়ছে ওইটাই ভাগবতের কথা, ওইটাই বলছে, ওইটাই সৈনিক ঋষিদের কাছে সুত গোস্বামী ব্যাখ্যা করছে, তাই ওইভাবে লিখছে। এখন এখানে পার্থক্য, বদ্ধজীব মুক্তজীবের পার্থক্য দেখাচ্ছে। শিলা ব্যাসদেবের পুত্র অনুসরণ করে। শিলা ব্যাসদেবের পুত্র কে ছিলেন? শুকদেব গোস্বামী। এটা তো লম্বা কাহিনী, কিভাবে আবির্ভূত হলো। যখন ব্যাসদেব মাতৃগর্ভে 16 বছর ছিল, 16 বছর কেন ছিল অনেকে জানেন, তো এটা শিবে একটু করে বলি যে শিবে কি দিয়েছে, অভিশাপ দিয়েছিল এবং আশীর্বাদও করছে। যখন এই ভাগবত আমরা শ্রবণ করতেছি কার মাধ্যমে? শিব পার্বতীর মাধ্যমে। শিব পার্বতীর ইচ্ছেই ছিল ভাগবত কথা শ্রবণ করার জন্য। তো শিবে বলতেছে যে 1 সপ্তাহ শ্রবণ করাবো, গণ্ডি একটা মানে গণ্ডির ভিতরে থাকতে হবে। তখন বলছে ঠিক আছে, বলছে আমি যতক্ষণ ভাগবত কথা শ্রবণ করাবো ততক্ষণ হুঁ করে সাড়া দিতে হবে। ঠিক আছে। তো শিবে দাগ দিছে, এই দাগের গণ্ডির ভিতরে যেন কেউ আসতে না পারে এবং ভাগবত কথা শ্রবণ করতে না পারে। তো শিবে ধ্যানস্থ হয়ে ভাগবত কথা শুরু করছে এবং পার্বতী দিচ্ছে, সাড়া দিচ্ছে। কিছুক্ষণ পর দেখতেছে পার্বতী ঘুম ধরে গেছে, করে সাড়া দিচ্ছে। তখন শিবে দেখতেছে চোখ খুলে, কিরে পার্বতী তো ঘুম ধরে গেছে, সারাকে দিচ্ছে, হুঁকে করতেছে। তখন গাছে দেখতেছে একটা শুক পাখি যখন দেখছে তখন শিবের ক্রোধ আসে গেছে, আমি কেউ না জানে মতো না শুনে মতো ভাগবত কথা বলতেছি, এখন এই শুক পাখি তো শুনে ফেলছে। তখন এই ত্রিশূল নিয়ে শুক পাখিকে দূরতে সরস্বতী নদীর তটে নিয়ে গেছে। ওখানে ব্যাসদেবের পত্নীকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে।
ভাগবত কথা শ্রবণ করতে করতে হা করে করে শুনতেছে, হা করছে, ওই সুখ পাখি মুখ দিয়ে গর্ভে প্রবেশ করছে। তো গর্ভে যখন প্রবেশ করছে, শিব ঠাকুর বলতেছে তুমি মাতৃগর্ভে প্রবেশ করছো, ওখানে 16 বছর থাকতে হবে। তখন ব্যাসদেব দেখে জিজ্ঞাসা করলো, ক্রোধ দেখে শান্ত করলো, প্রণাম করলো, স্তবস্তুতি করলো। তারপর জিজ্ঞাসা করলো ক্রোধের কারণ কি। বলছে যে আমি ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, এই সুখ পাখি ভাগবত কথা শ্রবণ করছে। বলছে এটাতে আপনার সৌভাগ্য, ভাগবত কথা তো যে কেউ শ্রবণ করতে পারে, এটাতে তো আপনার সৌভাগ্যই আছে, ভাগবত কথা যে শ্রবণ করছে। তো তখন শিবের ক্রোধ শান্ত হয়েছে। তখন বলছে আমি তো অভিশাপ দিয়ে ফেলছি, এখন আবার আশীর্বাদ দিচ্ছি, মাতৃগর্ভে থাকতে ভাগবত কথা শ্রবণ করবে। তখন এই আশীর্বাদ দিয়ে শিব চলে গেছে। এই সুখদেব, এই সুখ পাখি মাতৃগর্ভে প্রবেশ করছে ব্যাসদেবের পত্নীর গর্ভে। 16 বছর ছিল, কিন্তু প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করত। করতে করতে 16 বছর যখন এসে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ আসছে না, তখন ব্যাসদেব বললে পুত্র তুমি ভূমিষ্ঠ না মাতৃহত্যা ভাব হবে। তো বলতেছে যে তোমার পত্নীর কষ্ট হচ্ছে তাই আমাকে ভূমিষ্ঠ হতে বলছো, আমি যদি ভূমিষ্ঠ হই আমাকে মাইয়া গ্রাস করবে। তো ব্যাসদেব আসতেছে, কেন আসতেছে বলছে আমাকে কেউ তো ভুল ধরছে ওটার জন্য। তো ব্যাসদেব ভগবানের কাছে গেছে, আমার পুত্র তো ভূমিষ্ঠ হচ্ছে না, মাইয়ার জালে আবদ্ধ হবে, তাই আপনি রক্ষা করেন। তখন ভগবান আসি বলল, পুত্র তুমি ভূমিষ্ঠ, তোমাকে আমি রক্ষা করব, তোমাকে মাইয়ায় আকর্ষণ করতে পারবে না। তখন এই শুকদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়েছে, একটা 16 বছর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 16 বছরের যুবক হয়ে গেছে। এই 16 বছরের যুবক ঘরে ঢুকে নেয়, জন্ম হওয়ার সাথে সাথে সিধা উলঙ্গ অবস্থায় বনে চলে যাচ্ছে। এই কথাটা এখানে তুলে ধরছে। তো আগে থেকে না বললে আপনারা কোথায় থেকে জানবেন, সেজন্য আগে থেকে বলি আসি। হঠাৎ করে এই কথাটা এখানে কেমনে আসলো, শিলা ব্যাসদেব তার পুত্রকে অনুসরণ করছিলেন। তখন নগ্ন অবস্থায় স্নানরত যুবতীরা, সুন্দরী যুবতীরা, তারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেনি। তারা যুবতীরা এই যুবককে দেখে লজ্জাবোধ করেনি। সুশীল হরে কৃষ্ণ। আজকে পুণ্যশ্রী কোথায় গেল? পুণ্য তো ঢুকে নাই। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তো যুবতীরা লজ্জাবোধ করে নাই, কিন্তু তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। তারপর ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবোধ করলো। কেন করলো? এই পার্থক্য এখানে, মুক্ত পুরুষ আর জড় বিষয়ে আসক্ত। তখন এখানে ব্যাসদেব তখন সে যুবতীদেরকে জিজ্ঞাসা করলো, ব্যাসদেব আমার যুবক পুত্রকে দেখি তোমরা কোনো রকমের লজ্জাবোধ করো নাই, আমাকে দেখে লজ্জাবোধ করছো। বলছে যে আপনার পুত্র নারী পুরুষের ভেদাভেদ নেই, আপনি গৃহস্থ, আপনার মধ্যে ভেদাভেদ আছে, তাই আপনাকে দেখে আমরা লজ্জাবোধ করছি। তখন ব্যাসদেব চিন্তা করছে কেউ তো আমাকে ভুল ধরাই দিছে, ওইটার জন্য অনেক আনন্দিত। আমাদের তো কেউ ভুল ধরাই দিলে আমরা ফায়ার করব, ঝগড়া করব, রাগ দেখাবো, কিন্তু ব্যাসদেব খুশি হয়েছে। হরে কৃষ্ণ। তাপসী মাতাজি হরে কৃষ্ণ। এটা গেল অনুবাদ। তাৎপর্য, ভগবদ্গীতায় পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, তত্ত্বজ্ঞানী ঋষি তার আধ্যাত্মিক দর্শনে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, সন্ডাল, কুকুর, গাভী এবং অস্থি এদের সকলকে সমদৃষ্টি দর্শন করেন। এই শুকদেব গোস্বামী সকলের প্রতি সমান সমদৃষ্টি দর্শন করেন। শিলা শুকদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষের ভেদ ছিল না। কেন? উনি হচ্ছেন মুক্ত পুরুষ, তাই নারী পুরুষের কোনো ভেদাভেদ বুঝতে পারেনি।
তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করেন। সরোবরে স্নানরতা দেবঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন। ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় যে কত সরল। শুকদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স বালক। তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবঙ্গনারা নগ্ন ছিলেন। কিন্তু যেহেতু শুকদেব গোস্বামীর চিত্তে কামভাবে লেশমাত্র ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সে দেবঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হন না। শুকদেব গোস্বামীকে দেখে তারা বিচলিত হন না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা বিচলিত হয়েছে। কিন্তু শুকদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে তারা দেখে লজ্জাবোধ বস্ত্র পরিধান করেছিলেন। সে মহিলারা ছিলেন তারা কন্যা বা পুত্রীর মতো, কিন্তু তবু ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করেছিলেন। কেননা শিলা ব্যাসদেব গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকায় লীলাবিলাস করেছিলেন। ব্যাসদেব গৃহস্থ, তাই লজ্জা বোধ দেবঙ্গনারা লজ্জাবোধ করছিল। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। গৃহস্থতে নারী পুরুষ ভেদাভেদ লজ্জা সব কিছু নারী পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষ ভেদ দর্শন না করে সব রকমের আসক্ত রহিতই আত্মাকে জানার চেষ্টা করা। আমরা সবসময় কাকে সেজন্য বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর অস্তিনে সুনিশ্চয় সপাক্ষে পণ্ডিত সম দর্শিনা হয়। সবাইকে সমান দর্শন করতে বলছে। প্রকৃতির দেওয়ার বাইরের পোশাক রূপী জড় দেহটি স্ত্রী এবং পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদনের দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে এবং জড় জগতের বন্ধন আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এ ধরনের বিকৃত বেদ জ্ঞানের অতীত। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তার দৃষ্টিতে কোনো বেদ জ্ঞান নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয় মুক্ত অবস্থায়। আর শিলা শুকদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। শিলা ব্যাসদেব সিংহস্তরে অধিষ্ঠিত ছিলেন, যেহেতু তিনি গৃহস্থ জীবনযাপন করেছিলেন এবং প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। হরে কৃষ্ণ। আজকে ভাগবতম প্রথম স্কন্ধে 4th অধ্যায় 5টা শ্লোক অনুবাদ তাৎপর্য ব্যাখ্যা করলাম। 1 ঘন্টা ক্লাস হলো। তো কে কতটুক শ্রবণ করতে পারছেন বা বুঝতে পারছেন, না বুঝলে পরে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এখানে অনেক প্রশ্ন, ব্যাসদেবকে নিয়ে প্রশ্ন আছে, শুকদেব গোস্বামীর প্রশ্ন এবং সুত গোস্বামীর প্রশ্ন, অনেক রকমের প্রশ্ন আছে। এগুলা নমীশ্বরণের ঋষিরা সুত গোস্বামীকে জিজ্ঞাসা করতেছে কথাগুলা বা প্রশ্নগুলা। কেন? ওনারা তো ওনারা ভাগবতম আমার জনসাধারণের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য এই প্রশ্নগুলা করছে। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাইরে হাঁটতে যাব, কে কে যাবে আমার সাথে? হরে কৃষ্ণ। আজকে বেড়াতে যাচ্ছি না, হাঁটতে যাব, ছোটো মোটো বাজার আনব। হরে কৃষ্ণ। প্রত্যেকের আধ্যাত্মিক উন্নতির জন্য সবাই পরিবার নিয়ে ভক্তি করতে পারেন মতো 3 বার কৃষ্ণের নাম নিব আর 3 বার কৃষ্ণের নাম নিব। গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য দীর্ঘায়ু প্রদান করে মতো ভগবানের কাছে আমরা 6 বার কৃষ্ণের নাম নিব। ঠিক আছে? জয় ওম বিষ্ণু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम संकीर्तन की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णववृंद की जय, निताय गो सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल बोल। हरे কৃষ্ণ, জয় বসাক। লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন হাঁটতে যাব, কে কে যাবে আমার সাথে? বাইরে আসো। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট।